বেশি দিন এক জায়গায় মন টেকে না। উড়ে যেতে ইচ্ছা করে দূরে, অজানাকে জানার ইচ্ছে দৌড় নিবার, নতুন জায়গা দেখার ইচ্ছে অদম্য। তাই আবারও বেরিয়ে পড়েছি। আমাদের এবারের ডেস্টিনেশন কেরালা, গডস ওন কান্ট্রি। এই জায়গাগুলো দেখার জন্যে আজ চলে এসেছি কলকাতা বিমানবন্দরে। এখান থেকেই শুরু হবে আমাদের জার্নি। পৌঁছে যাব কোচি, যার নাম কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। শীতের সকাল, কুয়াশায় ঢাকা, কিন্তু এই ঝাপসা প্রকৃতির একটা আলাদা রূপ আছে যা যথেষ্ট আকর্ষণীয়। কোচি যেতে যেতে যে অদ্ভুত অসাধারণ দৃশ্য দেখলাম সেসব তো থাকছেই, তাছাড়া যাবতীয় ফ্লাইটের তথ্য এই ভিডিওতে অবশ্যই শেয়ার করব। এয়ারপোর্টে ঢোকা থেকে শুরু করে চেক ইন করা, এয়ারপোর্ট গেট থেকে ফ্লাইটে ওঠা, 2000 কিলোমিটারের ওপরে পাড়ি দেওয়া, কোচি এয়ারপোর্টে পৌঁছনো, সবটাই থাকছে আমার এই ভিডিওতে। আশা রাখি তোমাদের ভালো লাগবে। আমরা চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, কলকাতা বিমানবন্দরে। আমরা আজকে যাচ্ছি কলকাতা থেকে কোচি। আমরা মনে করি লেস লাগেজ মোর কমফর্ট, তাই লাইনে দাঁড়িয়ে লাগেজ ড্রপের জন্যে আমাদের অপেক্ষা করতে হবে না। এই যে কিয়স্ক, এই কিয়স্ক থেকে আমরা বোর্ডিং পাস কালেক্ট করে নিলাম। আমরা ওয়েব চেক ইন আগেই করে নিয়েছিলাম। আজ আইডি দেখিয়ে এয়ারপোর্টের মধ্যে ঢুকে কিয়স্ক থেকে বোর্ডিং পাস নিয়ে নিলাম। দেখো, ইন্ডিগোর কাউন্টারে কিন্তু বেশ ভালো লাইন রয়েছে লাগেজ ড্রপ করার জন্যে। আমাদের শুধুমাত্র কেবিন লাগেজ রয়েছে, তাই আমরা লাইনে দাঁড়ালাম না। আমরা এবারে চলে যাব সিকিউরিটি চেক ইনের জন্যে আর ঢুকে পড়ব ওয়েটিং লাউঞ্জে। আমাদের গেট নাম্বার 105, আর 105-এ পৌঁছতে গেলে কিন্তু আমাদের এসক্যালেটর করে নিচে নামতে হবে। তো নিচের দিকে আমরা চললাম। চেক ইন প্রসঙ্গে কয়েকটা কথা বলি। কোনো রকম লিকুইড, তেল, ফেস ওয়াশ, ওয়াটার বটল, লাইটার, ছুরি, কাঁচি কেবিন ব্যাগে নেওয়া কিন্তু চলবে না। আবার ব্যাটারি চালিত জিনিস বা ইলেকট্রনিক গুডস এসব কিন্তু কেবিন ব্যাগেই নিতে হবে, লাগেজ ড্রপে দিলে চলবে না। যাই হোক, আমরা গেট নাম্বার 105-এর কাছে চলে এসেছি। যারা বয়স্ক মানুষ বা যারা হাঁটতে অপারগ তাদের জন্য কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। অ্যাভিয়েশন ডিপার্টমেন্টের এটা কিন্তু একটা ভালো উদ্যোগ। গুড মর্নিং ফ্রম কলকাতা এয়ারপোর্ট। আমরা দমদম এয়ারপোর্টে চলে এসেছি। এবারে আমরা কোচির দিকে রওনা হব, আর গেট নাম্বার 105-এ ওয়েট করছি। তো শুরু হয়ে যাবে আমাদের জার্নি কলকাতা টু কোচি। খানিকটা ওয়েট করার পরই কিন্তু শুরু হয়ে গেল আমাদের বোর্ডিং। আমাদের জন্যে বাস ওয়েট করছে। বাসে করে আমরা চলে যাব আমাদের ফ্লাইটের একদম কাছাকাছি। বেশ মজা লাগে কিন্তু এই একটুখানি ডিস্টেন্স, তাও আবার বাসে করে যেতে আমার তো দারুণ লাগে। উঠে পড়লাম বাসে, জেমস তো দাঁড়িয়েই রইল, আমি কিন্তু বসে পড়লাম একটা সিটে। এবার বাসে করে একদম প্লেনের কাছাকাছি চলে যাচ্ছি। বাসে অলরেডি উঠে পড়েছি। মোস্ট অফ দ্য প্যাসেঞ্জার্স নেমে পড়েছে বাস থেকে, আমিও নেমে পড়লাম। এবারে কিন্তু লাইনে দাঁড়াতে হবে। এই প্লেনটাই আমাদের নিয়ে যাবে আজকে কলকাতা থেকে কোচি, মানে সুদূর কেরালায়। এত কাছ থেকে প্লেনটাকে দেখে কিন্তু বেশ রোমাঞ্চকর লাগছে, দারুণ একটা ফিলিংস। একদম ফ্লাইটের সামনে আমাদের বোর্ডিং হচ্ছে। আমরা উঠছি ফ্লাইটে, লাইনে অলরেডি দাঁড়িয়ে পড়েছি।
সব প্যাসেঞ্জাররাই তৎপর হয়ে উঠে পড়ছে প্লেনে। আমরাই দুজনে সব শেষে দাঁড়িয়েছি। এই রানওয়ের কিছু ফটো তুললাম। বেশ অনেকগুলো প্লেন দাঁড়িয়ে রয়েছে পাশে পাশে, দারুণ লাগছে দেখতে। আর একদম কুয়াশায় ঢাকা চারিদিক, অদ্ভুত একটা দৃশ্য। বেশ কয়েকটা স্টিল ফটো নিয়ে নিলাম। এবারে উঠে পড়তে হবে। My brother from Kerala. বেড়াতে যাওয়ার এটা হলো একটা বড় আকর্ষণ। কত অপরিচিত লোক, তাদের সাথে সম্পর্ক গড়ে ওঠে, হয়ে ওঠে তারা একান্ত আপন। প্লেনের দোরগোড়ায় প্রায় এসে গেছি, এবারে উঠে পড়ব। সিট নাম্বার 19A অলরেডি বসে পড়েছি। এবার ফ্লাইট ছাড়ার অপেক্ষা। আমাদের প্লেনটা হচ্ছে A320, এয়ারবাস 320, এয়ারবাস 320। 30টা রো। আর একটু ছোট ফ্লাইটটা বোধ হয়, একটু ছোট সাইজ। চলো জার্নিটা কেমন হয় দেখা যাক। We expected to cover a flying time of 2 hours and 40 minutes, covering a distance of 2,200 kilometers roughly, and cruising at 38,000 feet above the sea level. Sit back, relax, enjoy the flight. We'll get back to you in cruise with latest touchdown time and weather updates. ব্যাঙ্গালোর নয়, না, একদম ডাইরেক্ট চলে যাব আমরা কোচি। এই অ্যানাউন্সমেন্টটা শুনে বুঝতে পারলাম আমাদের এটা ডিরেক্ট ফ্লাইট। আমরা একেবারে পৌঁছে যাব কোচি। কোথাও কোনো লেওভার নেই, আমাদের ব্যাঙ্গালোরে ওয়েট করতে হবে না। আমরা তো একেবারে অবাক হয়ে গেছি, কারণ আমরা ব্যাপারটা জানতামই না। তারপর রিমঝিমের মেসেজটা পেলাম। যে আগে কানেক্টিং ফ্লাইটটা ডিলে হয়ে যেতে প্ল্যান বি করতে গিয়ে দেখি ডাইরেক্ট ফ্লাইট আছে, করে দিলাম বুক। সেটা তো আমরা জানতামই না, আমরা তো ব্যাঙ্গালোর হয়ে উঠে বুঝছি ডাইরেক্ট ফ্লাইট। সত্যি এরকম সারপ্রাইজ কিন্তু দারুণ লাগে। একেবারে ডাইরেক্ট পৌঁছে যাব কোচি। থ্যাংক ইউ রিমঝিম ফর অল দ্য অ্যারেঞ্জমেন্টস। থ্যাংক ইউ। ছেড়ে দিল আমাদের ফ্লাইট, চলতে শুরু করেছে। এবার ফাইনাল স্পিড নিয়ে নিয়েছে, যে কোনো মুহূর্তে কিন্তু গ্রাউন্ড ছেড়ে দেবে। উড়ে আছে। মুহূর্তের মধ্যেই ঢুকে পড়লাম পুরো কুয়াশার রাজ্যে। কুয়াশাচ্ছন্ন সকাল, একদম কুয়াশায় ভর্তি, চারিদিকটা শুধু একদম সাদা মেঘে ঢাকা। খানিকটা যাবার পর প্লেন যখন আরও উপরের দিকে উঠে এসেছে, এখন ছেঁড়া ছেঁড়া মেঘ দেখতে পাচ্ছি নিচের দিকে, আর ওপরে নীল একটা আস্তরণ। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর ফ্লাইটের ভেতরটা দেখো, সবাই রিল্যাক্সড মুডে। জানি না আমরা ঠিক কোন জায়গাটায় এলাম, তবে এখন কিন্তু মেঘের মধ্যে দিয়ে নীল পাহাড় দেখা যাচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে আমাদের প্লেনটা বোধহয় দাঁড়িয়ে পড়েছে, কিন্তু 2200 কিলোমিটার 2 ঘন্টা 40 মিনিটে আমাদের ফ্লাইট কভার করছে। বুঝতেই পারছো কি মারাত্মক স্পিডে যাচ্ছি, কিন্তু বুঝতেও পারছি না। এবারে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, আমাদের এই এয়ারফেয়ার কত লাগলো।
কলকাতা থেকে কোচি অবধি ট্রাভেল করতে আমার টিকিট ফেয়ার 13,012 টাকা। এর মধ্যে কিন্তু খাবার ইনক্লুডেড নয়, শুধুমাত্র জার্নির জন্যে এই ফেয়ার। আর সিনিয়র সিটিজেনদের জন্যে কিন্তু বেশ খানিকটা কম, 12,556। দেখতে দেখতে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম কোচি। 2.5 ঘন্টা সময় কোথা দিয়ে যে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। ব্যাকওয়াটার, কেরালার বিখ্যাত এই সমস্ত জলাশয়গুলো দেখতে দেখতে বুঝতে পারলাম কোচি এসে গিয়েছি। এবার আমাদের কিন্তু নামবার সময় হয়ে গেছে। চলে এলাম কেরালা। আর ফ্লাইট থেকে যে দৃশ্য দেখছি তাতে একটাই ধারণা তৈরি হচ্ছে, সেটা হলো এই যে জলের নেটওয়ার্ক কেরালা জুড়ে, এটা কিন্তু অত্যাশ্চর্য একটা জিনিস। আর কেরালা ভীষণই গ্রিন, বাড়িঘর রয়েছে ঠিকই, কিন্তু সবুজের প্রাচুর্য চারিদিকে। খুবই ভালো লাগছে। আস্তে আস্তে বাড়িঘরগুলো স্পষ্ট হচ্ছে, বুঝতে পারছি এবার নাবার সময় হয়েছে। ল্যান্ডিংটা কিন্তু আমরা দেখব। একেবারে স্মুথ ল্যান্ডিং, আলতো করে স্পর্শ করল মাটি। নেমে পড়লাম কোচি বিমানবন্দরে। খুব সুন্দর দেখতে কিন্তু কোচি এয়ারপোর্ট, ভারী সুন্দর। সব থেকে শেষে ফ্লাইটে উঠেছিলাম, আর সব থেকে শেষে ফ্লাইট থেকে নামছি আমরা। এবারে কোচি এয়ারপোর্টটা দেখতে হবে। ডিসেম্বরের শেষ, কিন্তু কোচিতে বেশ গরম, প্রায় 30 to 32 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাই জ্যাকেট আগে খুলে ফেলতে হবে। আমাদের প্লেনটা কিন্তু একেবারে এয়ারপোর্টের দরজার সামনে টার্মিনাল 1-এ এসে দাঁড়িয়েছে। আমরা পিছনের দরজা দিয়ে নেমে বাসে উঠে রানওয়ে ঘুরে আবারও এসে দাঁড়ালাম এয়ারপোর্টের গেটের কাছে। এটাই নিয়ম। একটা ট্রলি নিয়ে আমরা এবারে একটা বসার জায়গার খোঁজে যাচ্ছি। ওয়েট করব আমাদের ছোট কন্যা রিমঝিমের জন্যে। পৌঁছে গেছি কোচি এয়ারপোর্টে। ইন্ডিগো এয়ারলাইন্সেই এলাম। প্রচুর ঝামেলা চলছে, তবে লাকিলি আমাদের ফ্লাইট ডিলেড হয়নি। আমাদের ফ্লাইট ছেড়েছিল 8:25-এ, আর আমরা ঠিক কোচিতে পৌঁছে গেলাম 11:13-তে। তো উই আর ভেরি লাকি। কিন্তু আমরা ওয়েট করছি রিমঝিমের জন্যে। রিমঝিমের ফ্লাইট কিন্তু অলরেডি ডিলেড। ওর ফ্লাইট কিন্তু বেশ খানিকটা লেট হচ্ছে, আসতে প্রায় 1.5 ঘন্টা মতো ওর ডিলে করছে। তো দেখা যাক কখন এসে পৌঁছয়। আমরা কোচি এয়ারপোর্টেই অপেক্ষা করছি। একসাথে সবাই মিলে
আমরা আজকে যাব মুন্নার। এটা হচ্ছে লাগেজ বেল্ট। প্লেন থেকে ডিরেক্টলি জিনিসপত্রগুলো এখানেই চলে আসে, আর প্যাসেঞ্জাররা এখান থেকে তাদের ব্যাগস অ্যান্ড ব্যাগেজেস কালেক্ট করে নেয়। ছিমছাম ঝাঁ চকচকে কোচি এয়ারপোর্ট। প্লেন এলে ভিড় হচ্ছে, আবারও খানিকটা পরে একেবারে ফাঁকা। এসব দেখতে দেখতেই রিমঝিম এসে গেল। কি মজা! এবারে শুরু হবে আমাদের নেক্সট পার্ট অফ দ্য জার্নি টু মুন্নার। কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরে চলে এলাম। এবারে আমরা যাব অ্যারাইভাল পিক আপে, কার পার্কিং এরিয়া। আমাদের অলরেডি গাড়ি বুকিং করা রয়েছে। আমরা সেখানে গিয়ে গাড়িতে উঠে পড়ব, যাব মুন্নার। খিদে পেয়েছে খুবই। ফ্লাইটে খাবার ব্যবস্থা তো ছিলই না, কিন্তু আমরা অন দ্য ওয়ে কোথাও লাঞ্চ করব। কোচি এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা হাঁটছি। পাশে বেশ কিছু পিলার রয়েছে যেখানে নাম্বার দেওয়া রয়েছে 31, 32। এই পিলারের পাশেই গাড়ি পার্কিং করা থাকে। আমরাও চলে এলাম আর আমাদের বুকিং করা গাড়িতে উঠে পড়লাম। এয়ারপোর্ট থেকে বেরিয়ে এবারে আমরা চললাম মুন্নার। তার আগে অবশ্য একটা রেস্টুরেন্টে খেয়ে নিতে হবে। কোচি সিটি পরিষ্কার পরিচ্ছন্ন। হঠাৎ করে দেখলে মনে হবে কোনো ফরেন কান্ট্রিতে চলে এসেছি। ফুল দিয়ে সাজানো রাস্তার মধ্যিখান। মনটা খুশিতে ভরে গেল। এমনই খুশি ভরা থাক সকলের চলার পথে। এরপর কেরালা ভ্রমণের ভিডিও পরপর থাকছে, সাথে থেকো, দেখতে থাকো। টুরিং সংঘমিত্রা। ভালো থেকো সকলে।